আসসালামু আলাইকুম। শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তালের গড়গড়া পিঠা। এখন যেহেতু তালের মৌসুম চলছে, তো গড়গড়া পিঠা বানানোর জন্য আমি বড় সাইজের একটা তাল নিয়েছি। এখন তালটাকে আমি ছিলে নেব। তালের বোটা থেকে আমি তালের খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নেব। সুন্দর করে বোটা ছাড়িয়ে তালের বিচিগুলোকে ছাড়িয়ে নেব। তাল থেকে ছোলাগুলোকে ভালোভাবে আমি ছিলে নিচ্ছি। তালের বিচি থেকে আমার ছোলা ছাড়ানো শেষ। এখন একটা ছিদ্রযুক্ত ঝাঁপিতে আমি তালের বিচিগুলোকে ঘষে তালের পিউরিটাকে আলাদা করে নেব। এরকমের যদি একটা ছিদ্রযুক্ত ঝাঁপিতে আমি তালের বিচিগুলোকে ঘষে নেই, তাহলে তালের বিচি থেকে তালের পিউরিটা আলাদা হয়ে যাবে। আমার তালের বিচি থেকে তালের পিউরিগুলো বের করে নেওয়া শেষ। আমি গড়গড়া পিঠার ভিতরে দিয়ে দেব কোরানো নারিকেল। যত ছোট ছোট করে আমি নারিকেলটাকে কুড়িয়ে নেব, তত ভালো হবে। আমার অনেকটা নারিকেল কোরানো হয়ে গেছে। আমি যতটুকু তাল এবং চাল নেব সেই অনুপাতে নারিকেল কোরানো নিয়ে নিয়েছি। প্রথমে গ্যাসটাকে অন করে দিচ্ছি। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। আমি গড়গড়া পিঠার ভিতরে দিয়ে দেব জিরা, তাই 1 চা চামচ পরিমাণ জিরা এখন টেলে নেব। হালকা করে একটু টেলে নেব। যখন ঘ্রাণ ছাড়া শুরু করবে তখন আমি চুলা থেকে উঠিয়ে নেব। এখন আমি গ্যাসটাকে অফ করে জিরাগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। আমি 1 কাপ চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া ফ্রাই প্যানে দিয়ে ভালো করে ভেজে নেব। চালের গুঁড়োটা যদি পিঠার মধ্যে ভেজে দেওয়া হয় তাহলে পিঠার থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এজন্য আমি চালের গুঁড়োটাকে একটু ভালো করে ভেজে নেব, লালচে করে ভেজে নেব। আমার চালের গুঁড়া ভাজা শেষ। এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব। চালের গুঁড়ার পরে এখন ফ্রাই প্যানে ভেজে নেব 1 কাপ পরিমাণে ময়দা। ময়দাটাকেও ভালো করে একটু ভেজে নেব হালকা করে। চালের গুঁড়ি এবং ময়দা কাঁচাও দেওয়া যেত, তাহলে ফ্লেভারটা ভালো আসতো না। তাই আমি হালকা করে একটু ভেজে নেব, যাতে পিঠা থেকে সুন্দর ঘ্রাণ আসে আর পিঠাটা খেতেও মজা লাগে। ময়দাগুলো হালকা বাদামি করে ভেজে নেওয়া শেষ। এখন আমি ফ্রাই প্যান থেকে নামিয়ে নেব। এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। সামান্য পরিমাণে পানি দিয়ে দেব আখের গুড়। গ্যাসের উপরে আখের গুড় দিয়ে আখের গুড়টাকে ভালো করে গলিয়ে নেব। আখের গুড় গলতে গলতে এর মধ্যে দিয়ে দেব তালের পিউরি। এখান থেকে আমি কাপের 1 কাপ পরিমাণে তালের পিউরি দিয়ে দেব। এখন গুড় গলতে গলতে তালের পিউরিটাও ভালো করে ভাজা হয়ে যাবে। আখের গুড় গলে গেছে। এখন ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব সেই ভেজে নেওয়া চাল এবং ময়দা, দিয়ে দেব কোরানো নারিকেল, এখন দিয়ে দেব ভেজে রাখা জিরা। সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। উল্টে পাল্টে চালের গুঁড়োর সাথে তাল, গুড় সব উপকরণ ভালো করে আমি মিশিয়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সবশেষে লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমার ডো ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি ফ্রাই প্যান থেকে নামিয়ে নেব। এখন ডো ভালো করে ঠান্ডা করে একটু হালকা হাত দিয়ে মেজে নেব। হাত দিয়ে ভালো করে একটু মেজে নিলে পিঠাটা ভালো হবে। তালের গড়গড়া পিঠা তৈরি করার জন্য আমি কলা গাছের খোল নিয়ে এসেছি। ভাবছেন পিঠা তৈরিতে আবার খোলের কি কাজ? তো দেখতে থাকুন খোল দিয়ে কি করা হবে। এখন কলা গাছের এই খোল দিয়ে মাঝখান দিয়ে যে তেল তেলের যে অংশটা আছে, আমি একটা চামচের সাহায্যে সেই অংশটাকে এভাবে উঠিয়ে নেব। তেল তেলের অংশটাকে
ভালো করে এভাবে একটা চামচের সাহায্যে টেনে উঠিয়ে নেব। পুরো খোল থেকে সম্পূর্ণ তেলতেলা অংশটাকে উঠিয়ে নিতে হবে। এটার ব্যবহার বরিশালের লোকজন খুব ভালো মতো জানে। এই যে খোলের উপর থেকে তেলের যে অংশটা আছে সেই অংশটাকে আমি বের করে নিয়েছি। এখন একটা উপরে একটা ডিজাইন দেখা যাচ্ছে। এর জন্য যে গোল্লা তৈরি করে রেখেছিলাম সেই গোল্লাগুলো এখন নিয়ে এখন পিঠার আকৃতি তৈরি করে নেব। এই যে পিঠার এরকমের একটা শেপ দিয়ে নেব। এখন পিঠাটা আমার সমান হয়েছে। এখন হচ্ছে আমার সেই খোলের কাজ। এখন এই খোলের উপরে পিঠাটাকে দিয়ে এরকমের করে একটা ডলা দিয়ে দেব। তাহলে পিঠের উপরে সুন্দর একটা দাগ পড়বে আর পিঠাটা দেখতে ভালো লাগবে। এজন্য আমি পিঠাটাকে একটু কলা গাছের খোলের উপরে এভাবে ডলা দিয়ে দেব। এই দেখতে পাচ্ছেন। আর যারা শহর অঞ্চলে বাস করেন তাদের কলা গাছের খোল পাওয়া যায় না, তারা এরকমের ঝাঁপির উপরে দিয়ে ডলা দিলেও উঠে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে পিঠার উপরে। সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নেব। এখন রাইস কুকারের মধ্যে দিয়ে দেব পানি। রাইস কুকারে পানি দিয়ে এরকমের ছিদ্রযুক্ত একটা পাত্র সে পানির উপরে বসিয়ে দেব। এখন পিঠাগুলোকে ওই ছিদ্রযুক্ত পাত্রে আমি দিয়ে দেব। সুন্দর করে পিঠাগুলোকে আমি পাশাপাশি বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে আমি কারেন্টে বসিয়ে দেব। প্রায় 20 মিনিট পানিতে ভাপ দেওয়ার পরে পিঠাগুলো আমি নামিয়ে নিয়ে এসেছি। প্রস্তুত আমার তালের গড়গড়া পিঠা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।